হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, উল্টো পাল্টা 69 মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টে তো আমরা বেশি হেসে ফেলেছি, হাসতে হাসতে পেটে খিল ধরে গেছিল। তো সেকেন্ড পার্টে হাসি হয় কিনা সেটাই দেখবো। তো চলো বেশি দেরি না করে মুভির পার্টটা দেখবো। তার আগে যারা নতুন আছে চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে দাও তাদের তাদের, যতক্ষণ আমরা মুভিটা চালু করছি। তাই তো চলো দেখেন। যুদ্ধে কখনো আমি হারি না। আরে খালি আমি মারি না, দেখে বাচ্চা গেলি, আমি মারলে একজনও বাচ্চা থাকতি না। এতক্ষণে উপরে বৈশা আমার মাথার উপরে ডিব্বা মারো। তোরে আমি দোস্ত, তুই কি ভুলে গেছ? ওই যে দিন টাক টাক দিনা দিনা, দিন টাক টাক দিনা দিনা, ওই যে বিয়ে বাড়ি, বিয়ের বাড়ি কথা তুলে উনি কথা পাল্টে দিল নাকি? কথা পাল্টে দিয়েছে, মার খাচ্ছিল। ঠিকই তো, ও তো লুকিয়েই ছিল। আবার কি ছুড়ে মারলো জানো? হ্যাঁ, ও মার খাচ্ছিল আর ওখানে বসে লুকিয়েছিল। কালো বিড়াল সামনে পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা পোলাবার সামনে পড়লে অসুবিধা আছে। ডাইরেকশনের দশা এই, তারপরও তো শোনা যাইতে হবে। ইয়েস, চলো। অলক্ষিত রয়ে যা। দেখছো ভিতর বাইরে কেমন জমজমা। বাচ্চাগুলোকে দেখতেই পারে না, বাচ্চা দেখতেই পারে না, বাচ্চারা দেখতে পারে না। বলে জুতোর মধ্যে বিড়াল কাটলে অসুবিধা নেই, কারো বিড়াল কাটলে, কিন্তু বাচ্চা থাকলে শরীর দোষে লেগে যাবে নাকি? এই সব জায়গায় হাত চালাইলে পোষায়। খবরদার আমার কাজে যেন কোনো অসুবিধা না হয়, বুঝছস? এক সপ্তাহ থাকবো, প্রেম প্রীতি করবো। হাই আঙ্কেল। হাই। এই বাসু, মেয়েটি কে রে? আমার ভাতিজি। খুব বেয়াদব তো, সামনে বসে আছি দেখছো আমাকে সালাম করলো না। আদব কায়দা সব ভুলে বসে আছে। কিলো করেছে যে যে নাকি সম্মান নেবে নাকি, সালাম নেবে নাকি? না, এটা ঠিক কথা যে কেউ কারোর সামনে কাউকে সম্মান জানালে তাহলে অপোজিট মানুষকেও সম্মান জানাতে। আমাদের সময় আমরা পায়ে হাত দিয়ে সালাম করতাম। দেখ দেখ, ড্রয়িং রুমের মহিলা বসে কেমনি পাওলা হইতেছে, উনি মনে হিংসা সব। চল। কোথায় গেল সে? কালাম্মা, কালাম্মা। হাতের কাজ ভালো তো, টুক করে নিয়ে নিল, সালাম করে নাম করে পায়ের তোরা গায়ে, পায়ের তোরা তাই নমস্কার করছিল, টুক করে দেখে নিল, দেখে নি খুলে নিল। এইটা একটা কথা, ফেরত দে। দুইবার সালাম। আপনাদের মতো মুরব্বীদেরকে দেখলে দুইবার করে সালাম করতে ইচ্ছা করে। আমরা খুব উঁচু বংশের তো, নম্র ভদ্র, তাই না রে? আপনারা কারা? কালাম্মা, কালাম্মা। কোথা থেকে উড়ে যাবে, আমরা খুব উঁচু বংশ। দেখে নিয়েছে, চুরি করেছে, আবার বলছে এটা কোনো কথা হলো? আরেকজনের চুরি দেখবে না, এটা হতে পারে কোনো সময়? দারুণ অ্যাক্টিং। তোমার ভাগ্নেকে চিনতে পারছে না? দেখছিস না এরা আমার লোক, দেখছিস না এরা আমাকে কত সম্মান করছে। লক্ষ্মী সোনা, যাও বাবা ভিতরে। আচ্ছা এই খালাম্মা, আমিও যাই। যাও বাবা। আসলে এরকম অনুষ্ঠান ছাড়া দেখা হয় এখন মুশকিল। দেখি না ঠিক ফাঁক তালে ঢুকে বলো নাকি? ঠিক শুনলো কি চাই, হ্যাঁ, যে কিভাবে ওকে পটানো যাবে, মানে ওনাকে পটানো যাবে। দেখা হয়েছে। এখানে তো কোক নেই, আমি উপর থেকে কোকের বোতল নিয়ে আসছি। কি বলতে চাইলে ইশারা? বলতে চাইলে উপরে যাচ্ছি, উপরে আসো। আচ্ছা, কোক নেই, কোক আনতে উপরে যাচ্ছি, উপরে যাওয়ার কথা বললাম। আচ্ছা, এরকম ব্যাপার নাকি?
এই তুই কি ভাবছিস? বাম পা না দিয়ে ডান পা দিয়ে সরাসরি ঢুকে যা। কারেক্ট। বলছে বাম পা না দিয়ে ডান পা দিয়ে ঢুকে যা। মানে মেয়েটার পেছনে মেয়েটাও কিন্তু ওকে ইয়ে করছে, চান্স দিচ্ছে নাকি? না হলে বিসমিল্লাহ। হ্যালো, কি ব্যাপার? না মানে তুমি সেদিন গান গেয়েছিলে না, তোমার গানের গলাটা না খুব সুন্দর। প্রশংসার জন্য ধন্যবাদ। ইয়ে, পরিচয় জানতে পারি? হ্যাঁ, আমি দুর্জয়। আমি দুর্জয়, আমি চোর, পকেট মারি করি নাকি? উঠে গেছে হাত থেকে। দুর্জয় চৌধুরী ফ্রম টাঙ্গাইল। আমি বন্যা রায়হান। পরিচয় যখন হয়ে গেল তখন চলো না কোনো গোপন জায়গায় যাই, দুইটা সুখ দুঃখের কথা বলি। গোপন জায়গাতে তো নিয়ে এলাম, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, শুধু আমরা দুজন। বলো কি বলবে? গোপন জায়গায় নিয়ে এসছে, সুখ দুঃখের কথা বলবে। একদম কি সুখ দুঃখের কথা যে বলবে, দেখা যাক। আমি না তোমাকে I love you. I love you. Yeah, আমি না I love you. কি হচ্ছে ওর? আই লাভ ইউ এর মুখ দিয়ে বেরোচ্ছে না, বুঝতে পারছি না তো, সামনে বেরোচ্ছে না। গলা দিয়ে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তাই তো দেখছি, সামনে আর বেরোচ্ছে না, পিছনে ঘুরে বলছে। এই অ্যাক্টিং গুলো হেভি লাগে মানুষের। জীবনে প্রথম একটা সত্য কথা বলছিলাম, তাও সারা মুখটা বেরোতেছে না। বলছি আমি টাঙ্গাইল চৌধুরী ফ্রম দুর্জয়নগর। বন্যা খানের সাথে আমি মানে সব উল্টা পাল্টা। আর এখন কি করব, আমি একটু সহজ নেই। বলছে জায়গার নাম ওর নাম হয়ে গেছে, ওর নাম হচ্ছে জায়গার নাম হয়ে গেছে, সব উল্টো পাল্টা বলে ফেললো। বলছে আমি কি করবো এখন? সত্যি কথা মনে মুখ দিয়ে বেরোয় না। আমি সহজ নেই। এখানে দিনটা দিনা এসো বন্যা, এসো। এবার তোমাকে আমি সব বলবো, আমি বলবো তোমাকে, বলতেই হবে। এই বাচ্চা চলে এসেছে, ও এমনি এই যারা বাচ্চাকে দেখতে পায় না, বাচ্চা চলে এসেছে আজকে। এখনই বলতে যাচ্ছিল। হ্যাঁ বন্যা, আমি তোকে বলতে যাচ্ছিল, ব্যাস হয়ে গেল। আপু খুব ইমার্জেন্সি, কোন দিকে? বাথরুমে যাবে? এসো। এত কষ্ট করে বলার জন্য তোরা কি সারা জীবন খালি কামই করবি? তোকে আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে না? বিয়া বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করতে আছে, আর তোরা এর হয়ে তরকারি কাটতেছ। এটা আবার এখানে কি করতে? এখানে কি মতলব ওদেরকে? ওরা বলছে সবাই আনন্দ করছে, তোরা এখানে কাজ করছিস কেন? কাজ না করলে কে কাজ করবে? ওরা যে তাহলে খাওয়া দাওয়া হবে কি করে? তাই তো। যা, আমি মালিক পক্ষ থেকে বললাম, যা, কোনো হয় নাই। আসসালামু আলাইকুম। চল। আসসালামু আলাইকুম। যা। হলদি বাট মেহেন্দি বাট হলের মো। এই মেরেছে। ইমা সব খালি করে দিচ্ছে তো, সবজি থেকে শুরু করে কিচ্ছু বাদ আছে না। সব প্লেট আমার ওখানে একটা ভারী একটা কি ছিল, ওটাও তুলতে যাচ্ছিল না, নিতে পারলাম না। তারপর ও শালটা কি ওই জন্যই নিয়ে আসছে মনে 98, 99, 100। চোরেরা সব লুকাও, পুলিশ আসছে। কি মেরেছে?
এই মা বাসির আওয়াজ শুনে ভাবছে পুলিশ এসে মনে না পুলিশ এসছে, ও তো চোরের মন তো মচকা মচকা হবে, চোরের মন পুলিশ 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 বাঁশি তুমি বাজিয়েছো বাবা? এদিকে এসো, তোমাকে চকলেট দেবো। তোমরা চোর পুলিশ খেলছিলে না? এবার মনে হচ্ছে বাচ্চাদের মনে হচ্ছে এমনি বাচ্চাদের দেখতে পারে না, তারপরে ভয় পাই দিয়েছিল বাচ্চাটা, তারপরে বাঁশি বাজিয়ে পুলিশ হলো। আমার সাথে ইংরেজিতে কথা কয়? দাঁড়া, তোর আমি ইংরাজি বাড়ি করতেছি। বরফ দিব, বরফ ইংরাজি কায়দায়। এই অলক্ষী পোলাপান আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমার জীবনটা বিষাক্ত করে দিচ্ছে। আজকে আমি ওরে ইংরেজি স্টাইলে বরফ দিব। বরফ কেমন করেছে, কেমন লাগে? হাসতে হাসতে মনে হচ্ছে পেটে ঘিল ধরে যাবে। আমার পেটে ব্যথা হয়ে যাবে মনে হচ্ছে। কি করছে আজকে আমি শেষ করে দেবো। ইয়ে মানে খুব সুন্দর তো, তাই দেখলাম। দুষ্টু দুষ্টু দুর্দান্ত অ্যাক্টিং করছে, দুর্দান্ত হেভি হাসির অ্যাক্টিং করছে, মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। দুর্জয় বাবা, দুর্জয় যা তো দোকান থেকে বাচ্চাদের একটা প্যাম্পার্স নিয়ে আয় তো। ইয়ে মানে প্যাম্পার্স, ওই যে বাচ্চারা হাগু করে না, এই নে টাকা, যা বাবা একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ প্যাম্পাস ছিল না, হাত বাচ্চারা আগু করে না, বুঝিয়ে দিচ্ছে সবসময় মেয়েটাকে দেখতে। হ্যাঁ 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 ভাইয়া, 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 লোকটা ভাইয়া, 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 এই লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই যাচ্ছিল, এই লোকটা সেই খুঁড় মারলো না, ওই লাস্টে ও ফোন করেছিল। কে ভাই ভাই করছে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। জানা নাই আমার কয় ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া, মা কিলে করেছে। হ্যাঁ, কিন্তু ওকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে, বুঝতে পারলাম না, চিনে নাকি? মনে হয় হতে পারে, চিনতেও পারে। তা ও তো বলছে আমি ওই পার্টটা কিন্তু আর দেখাইনি এখন। ওই পার্টটা দেখেন। দেখো ভাই, আমার পেছনে দৌড়িয়া তোমার এই অবস্থা হচ্ছে দেখে আমি তোমার হাসপাতালে নিয়ে এসেছি। আমার ডিউটি শেষ, তুমি ভুল করছো। আমি তোমার ভাই না। আমি যাই। আমার আসছে মনে হয় দুর্জয় ভাই, দেখলে একদম দুজনে মিলে একদম গলে পড়ছে। এই মেয়েটাও এরকম করছে, আমার মেয়েটারও কিছু মতলব আছে নাকি? ওইটার কথা মনেও নেই, মুভিটা পুরো মনে নেই। খাচ্ছেন? আমি একটু দিই। কি খাবার দিল? আই সরি, এভাবে যে আপনার গায়ে পড়ে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাথরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটা মতলব ছিল নাকি যে আলাদা ভাবে নিয়ে গিয়ে কথা বলবে আবার নাকি? খাচ্ছিল পুরো খাবারটাই গায়ের মধ্যে ঢেলে দিল। তাই তো দেখছি আমি আর পাশের লোকটা উঠেই বললো আসুন। অবাক। ঘটনা তো ঘটে গেল, শালা তো ডাইরেক্ট বাথরুমে ঢুকে গেল। আই এম সরি, আমি ইচ্ছে করে ফেলিনি, আমি আপনাকে কষ্ট দিলাম। না না, আমি কোনো কষ্ট পাইনি, ইচ্ছে করে ফেললে আরো ভালো হতো। বলছি ইচ্ছে করে ফেললে আরো ভালো হতো। সেটা ইচ্ছে ভালো করে হতো, তো ফেলেছে, ইচ্ছে করে ফেলে নাকি কথা বলার জন্য আলাদা করে। ওটাই তো বলছি। মানে মানে আমার গায়ে খাবার পড়েছে বলেই তো আপনি আমাকে ছুতে পারলেন, আমি আপনাকে ছুতে পারলাম। ফুল দেখলে কার না ইচ্ছে করে ছুঁয়ে দিতে। কি করছি কিভাবে? এদের মধ্যে প্রেম জমে উঠেছে, জমে ক্ষীর একদম। এই প্রথম দেখছি ভালো মতো একটু মানে সোজাসুজি প্রেম ভালোবাসা হচ্ছে নাকি? শিখতে চাও? এই চোর, এই চোরকে চোর বলেছে। চোরের মতো আমার পিছনে ঘুরঘুর না করে গিয়ে তোমার কাজ করো। ওটাই তো অন্য মাইন্ডে বলেছে। হ্যাঁ, ওটাই তোর কাজ। ও তো এখানে এই করতেই এসছে, নাহলে তো এতদিনে ওই বাড়ি ঘর সব হাফিস হয়ে যেত। বাড়ি ঘরটাই থাকতো না, বাড়িটাই দেখা যেত কাজ তুলে না নিয়ে করলে গেছে। চাকরি চলে যাবে। দুঃখিত, আমি চাকরি করি না, আসলে আমি একটা চোর। হ্যাঁ? এতদিন যা করছি সেটা ছিল চুরি, কিন্তু আজ তোমার কাছে আমি কিছু লুকাবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তবে আমি যে তোমারে ভালোবাসি এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথা। সত্যি বলে দিল, তাই তো বলে দিল আমি চোর, ভালোবাসি। ভালোবাসা মানুষকে সত্যি বলে দিয়ে যায়। এবার ভালোবাসলে চোরটা, হ্যাঁ, ভালোবাসা মানুষকে সত্যি বলেছে। বিয়ের পর চুরি করবে না তো? কি তুমি রাজি? আমি জীবনে আর চুরি করবো না, করবো না, করবো না। প্রমিস? প্রমিস? শুধু হাতে ধরে নয়, আমাকে জড়িয়ে ধরে বলতে হবে। এই তো জোরে বললাম না। ওখান থেকে কি একটা দেখছে মনে হলো হট করে, বুঝতে পারছেন ওটা কি? বাড়ির লোক হয়তো, হতে পারে। দেখছি সাংবাদিক পত্রিকায় খবর ছাপাইছে, এসপি বিজয় বাইতে আছে। পত্রিকায় লিখছে শয়তানের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। সারা শহরে মানুষ বিজয় নামে উল্লাস করতেছে। তুমি পত্রিকা অফিসে যাবে না? এই তো চাটা খেয়ে যেতেছি। মানে এসপি বিজয়? হ্যাঁ, এসপি বিজয়। বিজয় তো ওটা তো দেখালো না, এখন কি বলছে? বিজয় আইসিইউতে যে ছিল সে তো মান্না ভাইয়ের মুখ দেখলাম। হ্যাঁ, ওটা তো দেখাইনি আর ওই পার্টটা। আমার সর্দার কে কে জানাস? আমার ভাই র্যাম্বো। র্যাম্বো? র্যাম্বো র্যাম্বো কে? র্যাম্বোটা? র্যাম্বোটা কে? কিন্তু ওই স্টোরিটা, হ্যাঁ, ওখানের পরে আর দেখালো না। ওখানে পরে আবার এখানে দেখাচ্ছে। আরে আমি মুভিটার কথা ভুলে গেছি, না হলে আমার আরে হেভি লাগছে তো, বাবা হেভি সাজিয়ে তো দিলেন। তাই তো দেখছি। পত্রিকায় লেখছস বিজয় বাইসা আছে। কই তোর বিজয়? ডাক তোর বিজয় রে।
বিজয় বেঁচে আছে, পত্রিকায় লিখেছে, তা পত্রিকা আলার বাড়িতে এসছে কেন? পত্রিকা যে লিখেছে পত্রিকার কাছে গেছে, যে কি করে তাহলে লিখেছে, হ্যাঁ, হয়তো না জেনে লিখেছে না জেনে লিখেছে, তাই হবে। ভাবে তোর জামাই কি তোরে আনন্দ দিতে পারে? পাবলিক তোরাই কয়ে দে তো, আনন্দ কারে কয়, ফুর্তি কারে কয়? এই সাংবাদিক, তুই সত্যি লিখছস? হ্যাঁ, বিজয় সত্যি সত্যি পয়সা আছে? আমি এখনো পয়সা আছি। বাচ্চা যিশু কি করবো? কি জানি বিজয়কে মারার জন্য এরা উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে। এখানে ওই সিনটা কি ছিল আমার মনে পড়ছে না। আমারও তো মনে পড়ছে না। না মনে না পড়লেই ভালো, নাহলে ভয় না পায়া বিজয়ের নামে উল্লাস করস, ফুর্তি করস। এবার দেখ ফুর্তি কারে কয়, আনন্দ কারে কয়। ভাই বিজয়ের কোনো খবর জোগাড় করতে পারছ? নয় ছোট, 50 জনের পাঠাইছি, এখনো কোনো খবর পাইলাম না। 50 জনকে খুঁজতে পাঠাইছে? এই তো দেখছি। কিন্তু কোথায় গেলটা কোথায় আমি সেটা বুঝতে পারলাম না। মুভিটা মনে থাকলে বলে দিতাম। মায়ের লোক তুই সবকিছু ছেড়ে দিবি? আরে চুরি গাড়ি ছেড়ে দিলে তো না খেয়ে উঠুক। আরে দূর, চুরি করুম, জীবনে শেষ চুরি, এমন চুরি যে চুরি করার পর জীবনে আর কিছুই করতে হইব না। কি ভাই নতুন নতুন ক্যারেক্টার দেখছি, বুঝতে পারছি না এটা কে। তাই তো। আর বলছে জীবনের অনেক বড় একটা চুরি করবে, সারা জীবন চুরি করতে এক হাত মারবো হয়ে যাবে। সাবধানে নামাবে। বাঘ শুধুই তো ওজন কেন ম্যাডাম? কোমর বেকা হয়ে গেছে। ওজন তো হবেই। আমাদের পরিবারের সবার গহনা সব মিলিয়ে প্রায় 700 ভরি স্বর্ণ হবে। ঘরের টাকা পয়সা হিরে জহরত সব তো এর ভিতরে। নবাব ফ্যামিলির সম্পত্তি ভাগ পেয়েছি তো, তাই সব নিয়ে যাচ্ছি। বাবা চিল্লে চিল্লে বলে দিচ্ছে সব, আর চোর সামনেই দাঁড়িয়ে রয়েছে। বড় হাত মারবে বলছিল তো, বড় হাত এখনই পেয়ে যাবে বড় হাত। সেটাই তো মনে হচ্ছে। কেস তো ফিট, মনে হয় জীবনে আমগার কিছুই করতে হবে না। এই নাও তোমাদের মজুরি। 500 টাকার তো ভাঙছি নাই ম্যাডাম। ভাঙাতে হবে না, পুরোটাই নিয়ে নাও, যাও। চল চল দোস্ত, চুরি করলে বাক্সটা চুরি করুক। কারেক্ট, তার তিন পায়ে আলতা। চলো চল। সামনে দিয়ে কি করে চুরি করবে? তো দাঁড়িয়ে রয়েছে সামনে, বুঝতে পারছি না কি করে চুরিটা করবে। কি জানে কি করে চুরি করবে, চোর আবার চুরি করতে বুদ্ধি লাগে নাকি? এই যে শুনুন, আমি না আমার এই বাক্সটা এখানে রেখে টিকিট আনতে যাব, কিন্তু এখানকার সবাইকে দেখে আমার কাছে চোর চোর মনে হচ্ছে। শুধু আপনাদের কি ভালো মানুষ মনে হচ্ছে? আমার বাক্সটা একটু দেখুন। 1 মিনিট, আমরা একটু কথা বলে আসি। আমরা কথা বলে আসি। সবাই ভালো মানুষ, সবাই ভালো মানুষকে চোর মনে হচ্ছে, আর চোরকে ভালো মনে হচ্ছে নাকি? চোরকে তো ভালোই মনে হয় সবসময়, চোরকে তো বোঝা যায় না যে কে চোর। এই ছোটবেলা থেকেই সবাই আমাকে ভালো মানুষ, আজ আপনিও বললেন আমাকে ভালো মানুষ। তাহলে আমার বাক্সটা একটু দেখুন, আমি এক্ষুনি টিকিট নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করেন না বা, মনে করেন এখন থেকে এই বাক্স আমার ভালো। বাক্স তো তোমাদেরই, বাক্স তো তোমরা এখন হাত মারবা বলেছো, হাফিস করার ধান্দায় রয়েছে, হাফিস করে নেবে আর কি মালামাল নাকি? তাই তো দেখছি মনে হয়, মানে তাই তো মনে হচ্ছে। পরের পার্ট দেখলেই বুঝতে পারবো যে বাক্সটা নিয়ে কি করে পালাতে পারবে কিনা, অত বড় ভারী বাক্সটাকে নিয়ে। বললো তো ভারী, কুলিগুলো তো বললো অনেক ভারী নাকি, আর এত মানে সোনা গয়না টাকা পয়সা রয়েছে এর মধ্যে, হিরে জওহরাত নাকি অনেক কিছু পেয়েছে নাকি বাড়ির। তো যাই হোক, মানে মোটামুটি মুভিটা ওভারঅল ভালো লাগছে। আর এই মুভিটা একটা মুভির কপি, তোমাদেরকে বললামই যেমন, মানে এটা কপি না এর কপি সেটা পরের কথা, সেটা আমরা এখন আর দেখতে বসছি না।
যাই হোক, তবে মুভিটা কিন্তু আমরা দেখেছিলাম এখন অনেকদিন আগে, তো ভুলে গেছি, তো মুভি স্টোরিটা মনেও পড়ছে না, আর মনে না পড়াই ভালো, মনে পড়লে হয়তো মুভিটা দেখার ইন্টারেস্টটা থাকতো না। আর মুভিটা কিন্তু বেশ মানে এখনো পর্যন্ত দুটো পার্ট দেখেছি, দুটো পার্টেই বেশ মজাদার মানে ইয়ে রয়েছে, অ্যাক্টিং রয়েছে, ক্যারেক্টার গুলোতে স্পেশালি মান্না স্যারের অ্যাক্টিংটা সবাই সুন্দর অ্যাক্টিং। হ্যাঁ সেটাই তো, খুবই ভালো লাগছে, বেশ হাসি পাচ্ছে, ভালো লাগছে, এরকম মজাদার জিনিস দেখতে সত্যি ভালো লাগে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের তো প্রত্যেকবারের মধ্যে কমেন্টে জানাবে, মানে মুভিটা কেমন লাগে সে তো জানাবে যারা মুভিটা দেখোনি আগে, আজ কাদের আমাদের মানে ভিডিও ভালো লাগছে, মানে আমাদের তো বলা কথা বলা সবকিছু তোমাদের ভালো লাগছে কিনা, রিয়াকশন বেসিক্যালি রিয়াকশন ভালো লাগছে কিনা সেটা জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, শেয়ার করতে ভুল না, এখন কিন্তু তোমরা শেয়ার করা কমে দিয়েছো, বেশি বেশি করে শেয়ার করো সবার মধ্যে, সবাই আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে না, রিঅ্যাক্ট করছি যারা অনেকে হয়তো দেখিওনি, তো তাদেরকে শেয়ার করো। একদম। আর যারা নতুন আছে তাদের সাবস্ক্রাইব করবে, আর কি বলবো, তাদের তো বলেইছি সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে মানে এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।